আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কি নাম আপনার? রেজাউল করিম। পাশে এটা আপনার স্ত্রী? জি। আপনার নাম কি? হাসি। অনেক আগে আপনাদের একটা ঘর করে দিয়েছিলেন। হ্যাঁ দিছিলেন ভাই। সেই ঘরটা কি এখনো আছে? হ্যাঁ ইনশাআল্লাহ আছে, আগের মতোই আছে। করার মতো আছে? হ্যাঁ বসবাস করার মতো আছে। সমস্যাটা মূলত কি? সমস্যা বুকের সমস্যা। রাজশাহী একবার গেছি চিকিৎসার, একবার গেছি রাজশাহী, আবার জাতি কইছিলি টাকা সম্ভব জাতি পারিনি। ঈশ্বরদী দেখাইছি, পাবনা দেখাইছি, ঈশ্বরদী পাবনা সব দেখাইছি। রাজশাহী আবার জাতি কয়েছে টাকা অসম্ভব। 6 মাস পরিহায় গাছ চালাই লইছি। চিকিৎসা করবো, টাকা পয়সা লাগবে তো। এর মধ্যে সংসারে খায় না খায় দিন যাচ্ছে। একটা মেয়ে 7-এ পড়ে, খায় না খায় স্কুলে যায়। এখন আমার তো শক্তি নাই, আমার তো শক্তি নাই যে আমি তাকে কর্মের ব্যবস্থা এখন কি নাই? এখন ইনকাম নাই। এই অসুখ শরীরে আমি কিভাবে ইনকাম করবো বলেন? গাছতলায় পড়ে আছে এখন। মানে খাবারের খরচটা কিভাবে চলে? ওই মেয়ে আছে, বিয়ে আছে, জামাই একাটুক যায় দেয়, তাই দিয়ে চলতে। ওই জামাই আছে, জামাই 2-4-5 চাল টাল কিনে দিয়ে যায়, ওইটা খায়। তাছাড়া আমার তো এখন কোন রকম শক্তি নাই। ছেলের বয়স কত? ছেলের বয়স ওই 17-18 বছর। তার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে আবল তাবল করে। আপনার সাহায্যতে আমার ছেলে ওষুধ খাওয়ার জন্য টাকা এখনো মাথা ব্যথা করে। আমি পড়ি আছি, কি করি আমি তাকে দেখাবো? আর তার কোনো ওই গাড়ি থাকে, পরের গাড়ি থাকে, লাইসেন্স নাই, আইডেন্টি কার্ড নাই। ছেলেটাও অকর্ম হয়ে রয়েছে, আমারও কোনো সমর্থন নাই। আমি বাবা হয়, আমি তার কিছু করে দেবো, কি করার মতন আমার কিচ্ছু নেই। অসুস্থ, আপনি কোনো ইনকাম করতে পারতেন? ছেলে একটা, সেও অসুস্থ। একটু ব্যবসা বাণিজ্য করবি, তার টাকা পয়সা কিছু নাই ভাই। আমি সব হাল কথা আমি সব আপনার কাছে ভেঙে বলতেছি। আমার আর কোনো উপায় নেই, কোনো নিরুপায়। আমি 6 মাস এখন এই গাছতলায় আমাকে দেখবেন চাতক পাখির মধ্যে বসে আছে। কোনো রোজগার নাই, কোনো জানের নিরাপত্তা নাই। এইভাবে দিনকাল চলে যাচ্ছে আমার গরিব মানুষের। বুঝলেন, করার কিছু নাই। এখন যে হয়তো সাহায্য করবি, আল্লাহ যদি তা করার সে করবি। আপনাদের সব থেকে বেশি জরুরি কি বলেন তো? মানে কোন জিনিসটা হলে আপনাদের বেশি উপকার হবে? আমাদের আগে জানের নিরপেক্ষ দিতে হবে, জান ভালো করতে হবে। দুজনেরই অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার ব্যবস্থা আগে, তারপরে ব্যবসা বাণিজ্য। ছেলে সন্তানে কি করে মানুষ করবো? টাকা পয়সা নাই, কি করে চিকিৎসা করবো, কি করে ব্যবসা বাণিজ্য করবো? চিকিৎসার জন্য আগে একটু ব্যবস্থা। জি, আগে আমার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারপরে হয়তো পায়দানের জন্য, ছেলে সন্তানের বাঁচানোর জন্য একটা ব্যবসা বাণিজ্যের রাস্তা, সেটা আপনার কাছে যেতে আল্লাহ পাকে। আপনি করবেন না আপনার ছেলে? না, আমি উভয় পক্ষে দুই বাবুতেই করবো আমরা, দুজন মিলেই করব। জি, এখন জানে বাঁচতে হলে আমাদের করা লাগবে। আল্লাহ পাক যদি তার সাহায্য করায়, যদি আমরা সাহায্য পাই, আমরা ব্যবসা করছেন আপনি? হ্যাঁ জি, আমরা ব্যবসা করি। এখন ওই মিষ্টির কাজ করি, তারপরে মাছের কাজ করি, মাছের ব্যবসা করি। এখন ধরেন যে মাছের ব্যবসা করব, আল্লাহ যদি আমাকে হায়দার আছে, যদি অসুখ বিসুখে যদি বাঁচায়। 6 মাস মিষ্টির ব্যবসা, 6 মাস মাছের ব্যবসা, এরকম। জি, আমরা যে ব্যবসা করি সেই ব্যবসার কথা বলছি। অসুস্থ হওয়ার পরে বেকার কত বছর? পরে এইদিকে আপনার 6 মাসে পড়েই আছে। 6 মাসে গাছতলায় আমি পড়ে আছে। মানে আপনার ইনকাম বন্ধ কতদিন? তাই ইনকাম বন্ধ পড়েন 6 মাসই মনে করেন। 6 মাস আমার জামাই মেয়ে টানতেছে। ওই একবার ধান দেয়, একবার চাল দেয়, একবার কিছু টাকা দেয় যে তোমরা খাইয়ে বাঁচো, চিকিৎসা টাকাও দিচ্ছে। জামাই মেয়ে না থাকলে তো আমার একদিন মরে যাইতাম। তো একটা দিক থেকে একটু তো কোনো মতন যাবজ্জীবন কোনো মতন বাইসি আছে। অন্তত কোন মতন যান বাঁচা আছে। আপনাদের চাওয়া পাওয়াটা হচ্ছে যে কিছু টাকার যদি ব্যবস্থা হয়, জি, তাহলে প্রথমত চিকিৎসা করা। আমরা আগে চিকিৎসা হবো, এরপরে আপনার ছেলেকে সাথে করে আপনি একটা ব্যবসা করবো, হয় মিষ্টির ব্যবসা, মাছের ব্যবসা। জি, যারা ভিডিওটি দেখলেন, আমরা ভিডিওটি এখনই শেষ করব। জোহরের আজান হচ্ছে, ভিডিওটি আর আমরা দীর্ঘায়িত করব না। ওনাদের কথা আপনারা সবই শুনলেন। বর্তমানে ওনাদের খাবারের কষ্ট, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনেকের জাকাতের অর্থও থাকে, যারা অনেক সময় অনেক পরিবারের জন্য সেটা ব্যয় করে থাকেন। আমার পরামর্শ হচ্ছে যে যদি কারোর সুযোগ থাকে আপনাদের যে এই পরিবারটির পাশে দাঁড়ানোর, 10টা পরিবারকে হেল্প না করতে পারলে অন্তত একটা পরিবারকে যদি আপনারা কেউ হেল্প করতে পারে, আমার মনে হয় সেটা অনেক বড় একটা কাজ হবে।
তো এই পরিবারটির জন্য যদি আপনারা কেউ টাকা পাঠান, আমরা আবারও এসে ভিডিও করব এবং টাকা দিয়ে যাব ওনাদের চিকিৎসার জন্য বা ব্যবসার জন্য, খাবারের জন্য। যে যেভাবে পারেন যদি একটু সহযোগিতা পাঠান, ওনারা একটু হলেও মানে খেয়ে পরে বাঁচতে পারবেন, সুচিকিৎসার ব্যবস্থা হবে। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা পরবর্তীতে কে কত টাকা পাঠালেন নাম বলে সেটা আমরা আরেকটা ভিডিও করব আমাদের কাজের সিস্টেম অনুযায়ী। আপনারা নামাজ কালাম পড়বেন, হ্যাঁ জি জি কালাম পড়ি কালাম ভাই, পড়বেন, নামাজ আল্লাহর কাছে কালাম দোয়া পড়ি, করবেন। সবই সবকিছু আল্লাহ, সবকিছু আল্লাহ। দিন আল্লাহ মালিক আল্লাহ, মারার মা জান মাল সবই আল্লাহর। আমার বলতে কিছুই নাই, সব আল্লাহর। জান মাল যা কিছু আছে সব আল্লাহর। যারা ভিডিওটি দেখলেন একটু কষ্ট করে শেয়ার করবেন, হয়তো আপনার শেয়ারের ফলে এই অসহায় পরিবারটি একটু সহযোগিতা পেতে পারে। আপনারা আমাদের সাথে অনেক ভালো ভালো কাজে যুক্ত হন সব সময়। আশা করব ওনাদের জন্য আপনারা একটু চেষ্টা করবেন এবং এই পরিবারটির সচ্ছলতা ফিরে আসবে, এরকম চিত্র পরবর্তীতে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো কাজের সাথে থাকুন, ভালো কাজগুলো শেয়ার করুন এবং যাদের অর্থ দিয়ে সহযোগিতা করার সুযোগ আছে তারা অর্থ দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।